নিম্ন আদালতের বিচারক নিয়োগ পরীক্ষা সঠিকভাবে নিয়েছে পিএসসি কে ক্লিন চিট আদালতের। মামলাকারী রাজ্যে খারিজ, আর নিয়োগে কোনো বাধা রইল না এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। সৌভিক মজুমদার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌভিক, পিএসসি কে ক্লিন চিট আদালতের ঠিক কি নির্দেশ দিলেন বিচারপতি? দেখো, মূলত 2022 সালের এই নিয়োগ প্রক্রিয়া এবং 2024 সালে কলকাতা হাইকোর্টে এই মামলা হয় এবং মামলার বিষয়বস্তু ছিল যে এই মামলার ক্ষেত্রে মূলত সংরক্ষণ যে নীতি ছিল সেই নীতিটাকে ঠিকমতো বাস্তবায়ন করা হয়নি বা সেই নীতি ঠিকমতো প্রয়োগ হয়নি। ফলত তার প্রেক্ষিতে এই ধরনের আরো একাধিক অনিয়মের অভিযোগ তুলে মূলত এই মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি, তিনি এর আগে এই নিয়োগ প্রক্রিয়ায় একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন, যার ফলে এই 29টি শূন্য পদে যে নিয়োগ প্রক্রিয়া, বিশেষত নিম্ন আদালত বা ট্রায়াল কোর্টের যে বিচারক নিয়োগ, সেই বিচারক নিয়োগ এতদিন পর্যন্ত বন্ধ ছিল। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বা পিএসসির তরফ থেকে যে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে সেই পদ্ধতিতে কোথাও কোনো গোলমাল নেই বা কোথাও কোনো গোলযোগ নেই। ফলত পিএসসি কে ক্লিন চিট দেওয়া হলো এবং যে অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এতদিন পর্যন্ত বহাল ছিল, সেই অন্তর্বর্তী স্থগিতাদেশও আজকে কলকাতা হাইকোর্ট প্রত্যাহার করে দিল। ফলে এই 29 শূন্য পদে বিচারক নিয়োগ করতে আপাতত কিন্তু কোনো আইনি বাধা আর থাকলো না। ফলে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল সেটাও প্রত্যাহার করা হলো এবং তার পাশাপাশি এটাও বলা হলো যে পিএসসির তরফ থেকে যে পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হয়েছে সেই পদ্ধতিতে কোনো রকম গোলমাল আছে বা কোথাও কোনো কারচুপি আছে এমনটা কিন্তু কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে মনে করছে না। অমৃতা, একেবারে, অর্থাৎ মামলাকারী রাজ্যে খারিজ হয়ে গেল, নিয়োগে আর কোনো রকম বাধা রইল না এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। 2022 সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত বছর 2024 সালে হাইকোর্ট নিয়োগের উপর স্থগিতাদেশ দেয়, ফলে যাবতীয় নিয়োগ বন্ধ হয়ে গিয়েছিল। বাস্তবে মৃত কিন্তু ভোটার তালিকায় জীবিত। সংশোধিত ভোটার তালিকায় মৃতদের নাম তোলার অভিযোগে সরব হয়েছে বিজেপি। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ায় এমন একাধিক ভোটারের সন্ধান মিলেছে দাবি দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলা সম্পাদকের। কারো মৃত্যু হয়েছে 2 বছর আগে, আবার কারো 4 বছর আগে, অথচ ভোটার তালিকায় তাদেরকেই জীবিত হিসেবে দেখানো হয়েছে। দাবি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলাতেও তৃণমূলের পাল্টা ভোটার তালিকা যাচাই। এ বিষয়ে নির্বাচন কমিশনে জানানো হবে বলে জানিয়েছে গেরুয়া শিবির। ভুয়ো ভোটার দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, প্রতিক্রিয়া তৃণমূলের। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গারুলিয়া এবং সেখানে এমনই অভিযোগ উঠছে। সমীরণ পাল প্রতিনিধি রয়েছেন। সমীরণ, বাস্তবে মৃত কিন্তু ভোটার তালিকায় জীবিত, এরকম কতজনের নাম রয়েছে বলে দাবি? দেখো অমৃতা, এরকম বেশ কয়েকজনের নাম পেয়েছে বিজেপির পক্ষ থেকে। তারাও সমীক্ষা চালাচ্ছেন এবং তারা বাড়ি বাড়ি সমীক্ষা চালাচ্ছেন ভোটার তালিকা, সংশোধিত ভোটার তালিকা ধরে। এবং সেক্ষেত্রে বিজেপির যে অভিযোগ, যে সেক্ষেত্রে গারুলিয়া পুরসভা এলাকায় বেশ কয়েকটি জায়গায় সেখানে যাদের মৃত্যু হয়েছে তাদের নামও সংশোধিত ভোটার তালিকায় রয়েছে। এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এইভাবেই শাসক দল এই ধরনের মৃত ভোটারদের ভোটই তারা বাজিমাত করে এবং সেই কারণে তারা তৃণমূলের যেমন পক্ষ থেকে সমীক্ষা করা হচ্ছে বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা ধরে, তেমনি বিজেপির পক্ষ থেকেও সমীক্ষা চালানো হচ্ছে এবং সেই সমীক্ষাতে ধরা পড়ছে এরকম মৃত ভোটার, তাদের নাম বহাল তবিয়তে ভোটার তালিকায় রয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের কাজ নির্বাচন কমিশন দেখবে, অর্থাৎ নির্বাচন কমিশন খুঁজে দেখবে যে কোথায় কোথায় ভুয়ো ভোটার রয়েছে। এই বিষয়টি তাদের দেখার কথা না, কিন্তু বিজেপির পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে এই ধরনের মৃত ভোটারের নাম ভোটার তালিকায় থাকার প্রতিবাদে তারা নির্বাচন কমিশনের নালিশ জানাবে। অমৃতা, একেবারে, অর্থাৎ নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গারুলিয়া এবং সেখানে একাধিক এরকম ভোটারের সন্ধান মিলেছে যারা বাস্তবে মৃত কিন্তু তাদের নাম রয়েছে ভোটার তালিকায়, এমনই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। ব্যারাকপুর সাংগঠনিক জেলা সম্পাদক তিনি এই অভিযোগ করছেন এবং কারো মৃত্যু হয়েছে 2 বছর আগে, কারো 4 বছর আগে, অথচ ভোটার তালিকায় এখনো তাদের নাম রয়েছে। ম্যাক্সিমাম ডেথ কেস, সেটা কিন্তু 5 বছর 7 বছর আগেও মারা গেছে, কিন্তু সেটা ভোটার লিস্ট থেকে কিন্তু নামটা কাট অফ হয়নি। এখন অব্দি ওনাদের নাম কিন্তু ভোটার লিস্টে আছে। এবার যারা মারা গেছে এই ভোটারগুলোই কিন্তু দেখবেন বিভিন্ন সময় শাসক দল ভোটটা পোল করে দেয়। এই পোলটা যে হচ্ছে এটাই তো এক্সেস ভোটিং হচ্ছে, এটাই তো ফলস ভোটিং হচ্ছে। এর
এটাই আমরা ধরে আবার ইলেকশন কমিশনকে জানাবো, পার্টিকে দেবো, পার্টি ইলেকশন কমিশনকে জানাবে। আমাদের যতটুকু করণীয় আছে আমরা কাজ করে পার্টিকে জবাবকে জানিয়ে দেবো। সর্বপ্রথমে আমরা ভোটার লিস্টে যে ভুয়ো ভোটারে ভর্তি আছে এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। পরবর্তীকালে নির্বাচন কমিশনারও এই ব্যাপারটা মেনে নিয়েছে এবং এখন বিজেপিও বলতে আরম্ভ করেছে। ইতিমধ্যে 3বার সভা করেছি, করে আমরা আমাদের কর্মীদের অলরেডি বলে দিয়েছি ডোর টু ডোর তোমরা গিয়ে বাড়ি বাড়ি ভোটার লিস্ট স্ক্রুটনি করবে, যেটা যেখানে ডিসপুট থাকবে সেইভাবে লিস্ট তৈরি করবে। স্বচ্ছ ভোটার লিস্ট আমরা করতে চাই। অর্থাৎ বিজেপির অভিযোগ যে এভাবেই ভুতুড়ে ভোটারের নাম ভোটার তালিকায় তুলে ভোটে বাজিমাত করার চেষ্টা করে তৃণমূল। যদিও তৃণমূলের তরফ থেকে পাল্টা এ নিয়ে বলা হচ্ছে যে ভুয়ো ভোটার দেখার দায়িত্ব তো নির্বাচন কমিশনের। এমনই প্রতিক্রিয়া তৃণমূলের। একাধিক মৃত ব্যক্তির নাম রয়েছে ভোটার তালিকায় এমনই অভিযোগ, এবং যাদের নাম রয়েছে তাদের পরিবারের কি বক্তব্য শোনাবো আপনাদের। আমার দাদু মারা গেছে। কি নাম দাদু? রামদাস পাসওয়ান। কবে মারা গেছে? 2024 ফেব্রুয়ারি মাসে মারা গেছে। তো, দাদুর যে ভোটার কার্ড বা রেশন কার্ড যেগুলো সরকারি প্রমাণপত্র সেগুলো সব পুরসভা জমা দিয়েছিলেন? হ্যাঁ, আমি জমা দিয়ে দিয়েছি। কিন্তু দাদু মারা গেছেন বলছেন, কিন্তু নতুন যে ভোটার কার্ড লিস্ট যে বেরিয়েছে সেইখানে আপনার দাদুর নাম আছে, আপনি জানেন? ওইটাই তো দেখছি আমি, কি নতুন করে যেটা আছে নামের লিস্টে ভোটার নাম আছে।